যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু আগামীকাল উদ্বোধন করা হবে। এই উপলক্ষে নানান আয়োজনের প্রস্তুতি নিয়েছে রেলপথ বিভাগ। তবে সেতুটি উদ্বোধন করা হলেও এর পূর্ণাঙ্গ সুবিধা নিতে বাধা হয়ে দাঁড়াবে দুই পাশের সিঙ্গেল লাইনের রেলপথ। তাই খুব দ্রুত জয়দেবপুর ঈশ্বরদী রেলপথটিকে ডাবল লাইনে রূপান্তরের দাবি এই অঞ্চলের মানুষের। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। যমুনা নদীর ওপর রেলওয়ে সেতুর নির্মাণ দেশের উত্তরাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। সেই প্রত্যাশা এবার পূরণের অপেক্ষায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 18 মার্চ সকাল 10টায় টাঙ্গাইলের যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধনের আয়োজন করা হবে, যার মাধ্যমে মানুষের সহজ যাতায়াত যেমন নিশ্চিত হবে, তেমনি উত্তরের জনপদের ব্যবসা বাণিজ্য সহ সম্ভাবনার নতুন দরজা খুলবে। সিঙ্গেল লাইন দিয়ে আমরা পরীক্ষামূলকভাবে আসলে ট্রেন পরিচালনা করতেছি। আমাদের 18 তারিখে দুইটা লাইনে আমরা প্যাসেঞ্জার ট্রেনের জন্য এটা চালু করব, সে লক্ষ্যে আমরা কাজ করতেছি। তো আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সেটা হচ্ছে যে আমরা যমুনা পূর্বপারে আমাদের একটা ট্রেন উদ্বোধনী একটা ট্রেন থাকবে, সেই ট্রেনটা নিয়ে আমরা পশ্চিম পারে সৌদাবাদ স্টেশন পর্যন্ত আসবো। ব্যবসায়ীরা বলছেন যমুনা সেতু এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। কারণ আগে যমুনা সেতু পাড়ি দিতে সময় লাগতো 20 থেকে 25 মিনিট, আর এখন পাড়ি দিতে লাগবে 2 থেকে 3 মিনিট। তবে সম্ভাবনার দুয়ারে পথের কাঁটা সিঙ্গেল লাইন, যেটি ডাবল লাইনে রূপান্তরের দাবি এই অঞ্চলের মানুষের। তাহলে আমরা 120 কিলোমিটার বেগে যদি আমরা পার হতে পারি, তাহলে দেশের বিশেষ করে এই উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলে যেরকম মেলবন্ধন ঘটবে, পাশাপাশি সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের একটি বিশাল ইকোনমিক জোন, বৃহত্তর একটি আঞ্চলিক জোনে, অর্থনৈতিক জোনে পরিণত হবে। যমুনা রেল ব্রিজ এবং যমুনা রেল ব্রিজ থেকে ঈশ্বরদী পর্যন্ত যদি ডাবল লেন প্রস্তুত হয়, তাহলে এই রেল সেতুর পূর্ণ স্বাদ যেটাকে বলে, পূর্ণ মাত্রার যে আমরা উপকারটা আসে তখন এটা পাবো। উদ্বোধনের একদিন পর 19 মার্চ থেকে বাড়তি ভাড়া দিতে হবে যাত্রীদের। তবে রেল উপদেষ্টা বলছেন, রেলের উন্নয়নে আগামীতে আরো পদক্ষেপ নেওয়া হবে। এই জায়গা কিংবা কার প্রধান আসবেন, তো এসে তখন আমরা এটা উদ্বোধন করব। আর হ্যাঁ, ওই যে সড়কের যে এটা একটা টেকনোলজিক্যাল ইস্যু, তো আমরা এটা ফিজিবিলিটি স্টাডি দেখবো। ওই যে আগে যে রেল লাইনের জায়গাটা ছিল সেটাকে বাড়ানো যায় কিনা সেটা আমরা দেখব। নতুন এই সেতু নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল 9,734 কোটি টাকা, পরে খরচ বেড়ে হয়েছে 16,781 কোটি টাকা। আব্দুল আল মামুন, 71।